আমরা এখন দেখব হচ্ছে sin 2x বা sin 2 এর সমান কি হয়। প্রথমে দেখব sin 2 এর সমান কি হয়, এরপরে দেখব আমরা sin 2x। আচ্ছা, তাহলে এখন আমরা দেখব sin 2a, অর্থাৎ sin 2a একটি অনুসিদ্ধান্ত, এটা সমান কি লেখা যেতে পারে বা কি হয়। sin 2 এর সমান হয় 2 sin a into cos a। sin 2 এর সমান সমান কি হয় 2 sin a into cos a। আর 1 সমান কি লেখা যেতে পারে। এখন আমরা ত্রিকোণমিতিক যে অভেদগুলো জানি, আমরা 1 সমান সাধারণত তিনটি ধারণা আমরা দাঁড় করাতে পারি। 1 সমান কয়টি ধারণা দাঁড় করাতে পারি? তিনটি। আর সেটা কি কি? প্রথমটি হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এটা হচ্ছে 1 সমান হতে পারে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, কিংবা হতে পারে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, অথবা হতে পারে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা। 1 সমান আমরা লিখতে পারি কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, আর cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা। এখন কথা হচ্ছে 1 এর স্থলে তাহলে আমরা কোনটি ব্যবহার করব? আমরা সেই ধারণাটা বা সেই অভেদটি ব্যবহার করব যেটা আমাদের ক্যালকুলেশনের জন্য যৌক্তিক মনে হবে, বা আমাদের যেটা প্রমাণ করতে বলা হবে সে প্রমাণ উপযোগী। অর্থাৎ যে ধারণাটি ব্যবহার করলে আমরা প্রমাণটি করতে পারবো বা গাণিতিক সমস্যাটির সমাধান সহজেই করতে পারবো, সেই ধারণাটি আমরা 1 এর স্থলে ব্যবহার করব। অর্থাৎ 1 এর স্থলে হয় আমরা ব্যবহার করব sin স্কয়ার প্লাস cos স্কয়ার, কিংবা sec স্কয়ার মাইনাস tan স্কয়ার, কিংবা cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার। আর এই থিটাটা আসলে কোণ, এটা হচ্ছে কোণ। এই কোণটি শুধু থিটা কেন, এ বি সি যা তাই হতে পারে। অর্থাৎ এখানে যদি আমরা লিখি 1 সমান সমান sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ, একই কথাই sin স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা যা, এই sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এও কিন্তু ঠিক তাই। ঠিক তেমনি ভাবে sec স্কয়ার এ মাইনাস tan স্কয়ার এও তাই, আর cosec স্কয়ার এ মাইনাস cot স্কয়ার এও তাই। কিংবা এখানে x ও হতে পারে, x y z। অর্থাৎ এই বিষয়টা মোটামুটি এক টাইপের। এটা আসলে একটা কোণ। এখানে বিষয়টা হচ্ছে এখানে থিটা, তাহলে এটাও থিটা। এই বিষয়টি খালি খেয়াল করতে হয়। কোন বিষয়টি খেয়াল করতে হয়? এই যে এই কোণটা যেন ভিন্ন না হয়। অর্থাৎ আমি দেখাচ্ছি যে দেখা গেল sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার বি, এটা হচ্ছে নট ইকুয়াল 1। এটা কিন্তু আমরা 1 লিখতে পারবো না। বিষয়টা খেয়াল করতে হয় এখানে। এটা যদি এ কোণ হয় তাহলে এটাও এ কোণ হতে হবে, কিংবা এটিও বি কোণ হতে হবে। হয় এটা দুটি এ কোণ বা দুটি বি কোণ, বা যে কোণটি হোক একই, মানে কোণ যেন সমপরিমাপের হয়, একই পরিমাপের যেন কোণ হয়, কোণের যেন ভিন্নতা না থাকে। অর্থাৎ এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটাও 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি। খালি এটি খেয়াল করতে হবে। তাছাড়া অন্য যে কোনো কোণের ক্ষেত্রে এই অভেদগুলো প্রযোজ্য। আচ্ছা, এটা হলো একটা বিষয়। আরেকটি যে বিষয় সেটা হচ্ছে চতুর্ভাগের বিষয়টা। আচ্ছা, আমরা জানি এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, আর এটা হচ্ছে চতুর্থ। আর প্রথম চতুর্ভাগের লিমিটটা কি? 0 থেকে 90। আর দ্বিতীয় 90 পর বা 91 পর থেকে হচ্ছে 180। আর তৃতীয় হচ্ছে 180 পর থেকে 270। আর চতুর্থ হচ্ছে 270 পর থেকে 360। অর্থাৎ তৃতীয় চতুর্ভাগটা কার মধ্যে থাকতেছে? যে 180 ডিগ্রির বড়, আর হলো আমরা থিটা যদি ধরি কোণের মান, আর এটা হচ্ছে 270 ডিগ্রি ছোট। এটা হলো আমাদের তৃতীয় চতুর্ভাগের যে কোণের
লিমিটটা আর কি, সীমাটা। এখানে কোণের পরিমাণ আমরা কি পাই, 180 ডিগ্রি বড় পাই আর 270 ডিগ্রি ছোট পাই তৃতীয় চতুর্ভাগে। আর তৃতীয় চতুর্ভাগে হচ্ছে ট্যান এবং কট, এই অনুপাত দুটি হয় ধনাত্মক আর বাকি অনুপাতগুলো হয় ঋণাত্মক। বাকি সব অনুপাতগুলো কি হয়, ঋণাত্মক হয়, আর ট্যান আর কটই হয় ধনাত্মক। এটি একটা ধারণা, যে ধারণাটা আমরা আজকে এই গাণিতিক সমস্যাটিতে ব্যবহার করব। তাহলে এই হচ্ছে আমাদের যে বিষয়গুলো আমরা দেখলাম বা জানলাম বা বুঝলাম। এখন আমরা আমাদের গাণিতিক সমস্যাটি দেখব। আমাদের গাণিতিক সমস্যাটা হচ্ছে এমন, এখানে দেওয়া আছে sin x প্লাস cos x প্লাস রুট 1 প্লাস sin 2x ইকুয়াল 0, যেখানে এই যে x কিন্তু এখানে কোণ, আর x এর লিমিট মানে সীমাটা দেওয়া আছে 180 ডিগ্রি বড় 270 ডিগ্রি ছোট। আমরা এখনই দেখলাম যে 180 ডিগ্রি বড় আর 270 ডিগ্রি ছোট এই কোণের অবস্থান হয় বা এই কোণের প্রান্তিক রশ্মির অবস্থানটা হয় তৃতীয় চতুর্ভাগে। এখানে কি হয়, তৃতীয় চতুর্ভাগে, যেখানে ট্যান এবং কট অনুপাতটা হলো ধনাত্মক, বাকি অনুপাতগুলো হলো ঋণাত্মক। আচ্ছা, এই তো গেল আমাদের আজকের গাণিতিক সমস্যাটির ধরন আর প্রাসঙ্গিক আলোচনা। এখন আমরা কি করব, সমাধানটা শুরু করব আর এই ধারণাগুলো ব্যবহার করে প্রমাণটি করার চেষ্টা করব। তাহলে হচ্ছে সমাধান। এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে যে এটা সমান এটা হয়। এখানে আমরা লিখতেই পারি যে প্রমাণ করো বা দেখা উচিত যে sin x প্লাস cos x প্লাস রুট ওভার 1 প্লাস sin 2x সমান সমান 0। এটা হচ্ছে কি প্রমাণ করো। এখানে আমরা এটা অ্যাড করে নিলাম, এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, এখন এই প্রমাণটা আমরা কিভাবে করব, আমরা বাম পক্ষ থেকে শুরু করি। তাহলে বাম পক্ষে আছে sin x প্লাস cos x প্লাস হচ্ছে রুট 1 প্লাস sin 2x। এখন কথা হচ্ছে sin 2 এর সমান সমান হয় 2 sin into cos x, সুতরাং sin 2x সমান সমান কি হবে, এটা হবে হলো 2 sin x into cos x। sin 2x সমান সমান হবে 2 sin x into cos x, এটা হলো sin 2x সমান। আচ্ছা, তাহলে এখানে আমরা sin 2x এর স্থলে লিখতে পারবো 2 sin x into cos x, আর এই 1 এর স্থলে যেহেতু এখানে আমাদের sin 2x এর স্থলে 2 sin x আর cos x, অর্থাৎ আমরা sin এবং cos অনুপাত পেলাম, সুতরাং এই ক্ষেত্রে আমরা 1 এর স্থলে লিখব sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, এটি লিখব। তাহলে আমাদের কি হবে, তাহলে আমরা যদি একটু খেয়াল করি, এই যে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x আর এখানে প্লাস দিয়ে থাকবে 2 sin x into cos x, আমরা a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার এই যে বর্গ নির্ণয়ের যে সূত্র, এই ফরম্যাটের সাথে কিন্তু এটা আমরা একটা মিল পাবো এবং সেই ক্ষেত্রে আমরা এই বর্গ নির্ণয়ের সূত্রটা এখানে ব্যবহার করতে পারবো। আচ্ছা, তাহলে এখন আমরা এই কাজটি করি। ইকুয়াল, এখানে হচ্ছে sin x প্লাস cos x যা আছে তাই থাকলো প্লাস রুট, এখানে আমরা 1 এর স্থলে লিখবো হচ্ছে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, আর sin 2x এর স্থলে লিখবো আমরা 2 sin x into cos x। এখন আমরা দেখি একটু বর্গের সূত্রটা, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, এটা সমান হবে কি, a স্কয়ার আমরা একটু সাজাই নেই, 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। সুতরাং এই ক্ষেত্রে আমরা লিখতে পাচ্ছি sin x প্লাস cos x প্লাস হচ্ছে রুট, এখানে হচ্ছে আমাদের sin x প্লাস cos x, এখানে হলো হোল স্কয়ার। আমরা কি করলাম, এই বর্গের সূত্রের যে ধারণাটি বা ফরম্যাটটি সাথে আমাদের sin স্কয়ার প্লাস cos স্কয়ার প্লাস 2 sin x into cos x এটা কিন্তু হুবহু মিলে যায়, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, তাহলে a প্লাস b হোল স্কয়ার লেখা যায়। আমরা এটা লিখলাম।
এখন কথা হচ্ছে এই যে sin x প্লাস cos x হোল স্কয়ার, এখানে আবার রুট আছে, অর্থাৎ এটির বর্গমূল কি হবে। এখন এখানে একটা যে বিষয়টা খেয়াল করতে হবে, x এর অবস্থানটা কোথায়। x এর অবস্থান হলো 180 ডিগ্রির বড়, 270 ডিগ্রির ছোট, তাহলে অবস্থানটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে। আর তৃতীয় চতুর্ভাগে সাইন এবং কস উভয়ই ঋণাত্মক। যেহেতু উভয়ই ঋণাত্মক, এই জন্য এদের বর্গমূলটাও ঋণাত্মকই ধরতে হবে। কেন? আমরা জানি যে কোনো সংখ্যার বর্গমূল ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে। সেটা কি হবে, এখন আমরা এই বিষয়টা একটু দেখি। যেমন 2 × 2 = হয় 4, 2 × 2 = 4 হয়, এই জন্য 4 এর বর্গমূল বা 4 এর বর্গমূল 2 হয়। কিন্তু -2 × -2 এটাও তো 4 হয়, সেই ক্ষেত্রে আমরা 4 এর বর্গমূল -2 ও বলতে পারি, অর্থাৎ 4 এর বর্গমূল √4 = হবে +-2। তাহলে 4 এর বর্গমূল আমরা লিখতে পারি +-2, অর্থাৎ 4 এর বর্গমূল ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। ঠিক এই ধারণাটি যদি আমরা প্রতি ক্ষেত্রে ব্যবহার করতে পারবো বা পারি, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে বর্গমূল ধনাত্মক বা ঋণাত্মক উভয়ই হতে পারে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু একটি শর্ত দেওয়া আছে। শর্ত দেওয়া আছে কি, যে x, যেটা হচ্ছে x এখানে কোণ বোঝাচ্ছে, যেটা কিনা 180 ডিগ্রি বড়, 270 ডিগ্রি ছোট। আর আমরা জানি এই লিমিটের মধ্যে যে কোণটা, সেটা তৃতীয় চতুর্ভাগে থাকে। আর তৃতীয় চতুর্ভাগে সাইন এবং কস ঋণাত্মক হবে, কেননা ট্যান এবং কট ধনাত্মক আর বাকি অনুপাতগুলো ঋণাত্মক। তাহলে এবং সাইন এবং কস হবে ঋণাত্মক। তাহলে এই যে বর্গমূলটা, এই বর্গমূলের মানটাও আসবে হচ্ছে ঋণাত্মক। তাহলে আমাদের এখানে হচ্ছে sin x প্লাস cos x মাইনাস sin x প্লাস cos x। আচ্ছা, এখন আমরা ক্যালকুলেশনটা করে দেখি। এখন আসবে হচ্ছে sin x প্লাস cos x মাইনাস sin x মাইনাস হচ্ছে cos x ইকুয়াল 0, বা 0টা আমরা এখানেও লিখতে পারি, সমস্যা নাই, 0। কেননা এই যে ব্র্যাকেট তুললাম, চিহ্ন পাল্টে গেল, sin x মাইনাস sin x 0, cos x মাইনাস cos x 0, এটা হচ্ছে আমাদের হচ্ছে কি রাইট সাইড চলে আসছে। আমরা এখন লিখতে পারি প্রমাণিত। আশা করি যে আজকে আমরা যে গাণিতিক সমস্যাটি সমাধান করলাম এবং যে ধারণাটা ব্যবহার করে করলাম, এটা তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজ এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।